আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে একটি আলোচনা বেশ সরব সবার মাঝে। সেটি হচ্ছে আগস্টের যে আন্দোলন হলো জুলাই আগস্ট জুড়ে, সেই আন্দোলনে নিহত কয়েকজনের মধ্যে একজন মুগ্ধ। সেই মুগ্ধকে নিয়ে বেশ কিছু পোস্ট চোখে আসছে বা চোখে পড়ছে যে আসলে মুগ্ধ কি তাহলে মারা যায়নি, মুগ্ধ কি তাহলে জীবিত, ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ বলছে তাকে নাকি সুইজারল্যান্ডে যেতে দেখা গেছে বা তার সাদৃশ্য কাউকে দেখা গেছে, এরকম কিছু। তো আবার কারোর কারোর ভাষ্য এরকম যে অনেকে তো আবু সাইদের কবরে কবর জিয়ারত করতে গেছে, সমন্বয়করা গেছেন, প্রধান উপদেষ্টা গেছেন, বিভিন্ন জনে গেছেন। তাহলে মুগ্ধর কবরে কেউ তো যেতে দেখলাম না, বা মুগ্ধর কবর কোথায় দেওয়া হলো সেটা তো আমরা জানলাম না, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন ধরনের কিউরিওসিটি, বিভিন্ন ধরনের কৌতূহল মানুষের মনে আছে। মানুষ এটা এখন চর্চিত শব্দ একটি, বর্তমানে চর্চিত শব্দ বলা যায় মুগ্ধকে নিয়ে, যে মুগ্ধ আসলে কি মারা যায়নি, মুগ্ধ কি আসলে জীবিত, মুগ্ধ আসলে কোথায়, ইত্যাদি ইত্যাদি। মুগ্ধই কি স্নিগ্ধ, তার ভাই, যমজ ভাই বলা হতো যাকে, সেই স্নিগ্ধ কি মুগ্ধ, এইরকম কিছু একটি আওয়াজ, একটি চর্চিত গল্প এখন আমাদের সকলের মাঝে বিরাজমান। তো আমি যেটি মনে করি, আমার যেটি মনে হচ্ছে যে, বা মনে হয়, এটা আমি আমার অনুধাবন থেকে বলছি, সেটি হচ্ছে যে আসলে মুগ্ধর ব্যাপারটি বা বিষয়টি একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। সেটা বর্তমান সরকারের পক্ষ থেকে হোক বা সমন্বয়করা যারা মুগ্ধ মারা গেছেন এবং মুগ্ধর মাথার থেকে গুলি লেগে পড়ে গেছেন, মারা গেছেন, ইত্যাদি ইত্যাদি, যেগুলো ঘটনা ঘটেছে সেগুলো হয়তো এখন ভিডিও ছিল, ওই সময় অনেক ফুটেজ দেখা গেছে, বা ছবি ছিল, অনেক ছবি দেখা গেছে। তো যাই হোক, সেই ছবি আর সেই ভিডিও ফুটেজ এখন দেখাতেই হবে এরকম কিছু বিষয় না। কিন্তু মুগ্ধ যে মারা গেছে এটি মানুষের সামনে নিয়ে আসা এবং আলোকপাত করে দেয়া এবং বিষয়টি একেবারে ক্লিয়ার করে দেয়া। হ্যাঁ, আবু সাইদের কবরে যাওয়া হয়েছে, মুগ্ধর কবরে যাওয়া হয় নাই। তার কারণ হচ্ছে মুগ্ধর মতো আরও শত মুগ্ধ এইরকম এই আন্দোলনে মারা গেছে। হয়তো প্রত্যেকের কবরে যাওয়া সম্ভব হয়তো হবে না, কিন্তু আবু সাইদের ব্যাপারটি ছিল একটু ভিন্ন। তার কারণ একেবারে প্রকাশ্য দিবালোকে একেবারে ওপেন বুক পেতে দেওয়ার পরে তাকে যে গুলি করে হত্যা করা হয়েছিল, সেটি মানুষের মনে আন্দোলিত করেছিল। অবশ্যই মুগ্ধদের মতো শতমুগ্ধের মৃত্যু সকলকে আন্দোলিত করেছিল। তো বিষয় যেটি, সেটি হচ্ছে যে মানুষের মন থেকে এই যে জল্পনা কল্পনা, এটি একেবারে মুছে দিয়ে এই ধরনের একটি মৃত মানুষ, যদি সে মারা যেয়ে থাকে, একজন মৃত মানুষ নিয়ে এই ধরনের আলোচনা বিরাজমান থাকুক মানুষের মধ্যে, এটা আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি না বা চাই না। এবং বিষয়টি ক্লিয়ার করে দেয়া হলে আমার মনে হয় এই ধরনের আলোচনার এখানেই বন্ধ হয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে। এই ধরনের অনেক ভিডিও পেতে মেইন কেটাল লাইফের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।